বাড়িতেই বানিয়ে নিতে পারো ঝরঝরে চিকেনের দারুণ সুন্দর মজার একটা পোলাও রেসিপি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেনের সিন্ধি পোলাও রেসিপি। এটা খুবই চটজলদি হয়ে যাবে এবং দারুণ টেস্টি লাগে। এটাকে জাস্ট স্যালাডের সঙ্গে সার্ভ করে তোমরা অনায়াসে এই শীতকালে এনজয় করে নিতে পারো ডিনারে। এর জন্য সবার প্রথমে বাসমতি চালটাকে আমি একটুখানি গোটা গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি 70% দেখো কুক হয়ে গেছে। ভালো করে ভাতটা ঝরিয়ে নিলাম, ঠান্ডা করে নেবো একটুখানি। এইদিকে একটা বড় প্যান বসিয়ে দিলাম, তাতে বেশ খানিকটা সাদা তেল দিলাম, মোটামুটি 2 স্পুন বলতে পারো। ভালো করে সাদা তেলটা গরম হতে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজকে ভালোভাবে চপ করে নিচ্ছি চপারের সাহায্যে, দিয়ে এবার এটাকে লালচে করে ভাজবো। ভাজতে ভাজতেই কিন্তু তার সঙ্গেই দিয়ে দিচ্ছি আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটু পেস্ট। কাঁচা লঙ্কার পরিমাণটা কম থাকবে, বিকজ এটা যেন বেশি ঝাল না হয়। আর এটাকে একটুখানি জল দিয়ে রাফলি একটুখানি আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটাকে ভালো করে আমি সটে করে নেবো বা ফ্রাই করে নেবো। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে, সেই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেনের পিসটা। তোমরা চাইলে এটা ভেজভাবেও বানাতে পারো এবং ডিম দিয়েও বানাতে পারো চাইলে, বা মাটন দিয়েও বানাতে পারো। আমি এখানে চিকেন দিয়ে দেখাচ্ছি। যদি ভেজভাবে খেতে ইচ্ছে করে ফুলকপি মটরশুঁটি গাজর বিনস, চাইলে একটু পনির বা সয়াবিনও দিয়ে দিতে পারো। সেইভাবেও সেম প্রসেসেই বানাবে, শুধু চিকেনের জায়গায় সবজিটা দিয়ে দেবে। আর চাইলে ডিম আলু দিয়ে বানাতে পারো, সেই ক্ষেত্রে চিকেনের জায়গায় ডিমটা সেদ্ধ করে একটুখানি নেড়ে চেড়ে নেবে মশলার সঙ্গে। এখানে দেখো চিকেনটাকে আমি মোটামুটি 5 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিয়েছি, যাতে কাঁচা ভাবটা চলে যায় চিকেনের থেকে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্লাইস করে কেটে রাখা টমেটো। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, আর একটা ছোট সাইজের আলুকে 4 ফালি করে কাট করে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্যাটানো টক দই। সব কিছু দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি, যাতে টক দইটা একটুখানি কষা কষা হয়ে যায় এবং টমেটোটা একটু গলতে শুরু করে এবং আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়। 2 থেকে 3 মিনিটের জন্য ভাজা ভাজা করে নিতে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সিন্ধি বিরিয়ানি মশলা। সিন্ধি বিরিয়ানি মশলাটা আমি সানের ব্যবহার করেছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারো, বাট সানেরটা টেস্টি লাগে খেতে আমার বেশি, সেই জন্য সানেরটা ব্যবহার করেছি। আমি এখানে 3 থেকে 4 চামচ সিন্ধি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করছি। এই রেসিপিটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায় এবং এইটা বিরিয়ানি বলো বা পোলাও বলো দারুণ টেস্টি হয়, তাই এই স্পেশাল মশলাটা দিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, এটা কিন্তু বেশি ঝাল হবে না। তোমরা চাইলে একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, বাট না দিলেই ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম পিঞ্চ অফ একটু চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য, যেহেতু আমি টক দইটা দিয়েছি। দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। অবশ্যই রান্নায় ব্যবহার করার চেষ্টা করবে উষ্ণ গরম জল, তাহলে রান্নার কুকিং টেম্পারেচারটা বজায় থাকে এবং রান্নার টেস্টটাও বজায় থাকে। এবার চিকেন আর আলুটা যাতে একটুখানি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্যে। 10 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে কুক করার পরে দেখো চিকেন আর আলুটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে এসছে, আর বাকিটা কুক করব বিরিয়ানি বা পোলাওটা বানাতে বানাতে। এখানে হাফ কুক হয়ে গেছে, জলটাও বেশ ভালো করে ফুটছে, একটুখানি জলটা ড্রাই আউট করে নিচ্ছি। মোটামুটি যা জল দিয়েছিলাম তার হাফটা জল যাতে হয়ে যায় সেই অনুযায়ী রেখেছি। এরপরে এখানে আমি একটু ফ্রেশ পুদিনা পাতা একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু মিক্স করে উপর থেকেই দিয়ে দেবো ঝরানো চালটা, মানে হাফ কুক রাইসটা। চালটা আমি মোটামুটি 70% কুক করেছিলাম, বাকিটা চিকেন আর আলুর সঙ্গে রাইসটা পুরোপুরি কুক হয়ে যাবে। আমি উপর থেকে জাস্ট একটুখানি লেয়ার করে দিয়ে দিচ্ছি, আর নিচে গ্রেভিটা আছে, পরে যখন হয়ে যাবে রেডি এটা আমাদের, তখন আমরা মিক্স করে নেবো ভালো করে। আমি এখানে ভাতটাকে ভালো মতন লেয়ার করে দিয়েছি উপরে। এরকম কিন্তু বিরিয়ানির মতন লেয়ারিং বা বেরিস্তা দেওয়ার কোনো দরকার নেই, কোনো ঘি গরম মশলা দেওয়ারও দরকার নেই। জাস্ট এটাকে ঢাকা দিয়ে আমি একদম লো ফ্লেমে কুক করেছি মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্যে। 20 মিনিট পরে দেখো চাল কিন্তু আমাদের একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে পোলাও বা বিরিয়ানিটা। আর এখানে চিকেন আর আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জাস্ট এটাকে হালকা হাতে একটুখানি রুম টেম্পারেচারে আসার পরে আমি এটাকে হালকা হাতে মিক্স করে নেবো, দিয়ে গরম গরম সার্ভ করে দেবো এটা স্যালাডের সঙ্গে আর রায়তার সঙ্গে। তাহলে আজকের চটজলদি এই সিন্ধি বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করো।
এবং চাইলে কিন্তু আমাকে হাইপ বাটনটাও প্রেস করে দিতে পারো। হাইপ করলে আমার এই রেসিপিটা আরও বেশি সবার কাছে পৌঁছে যাবে। তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট থাকলো বন্ধুরা, আবার নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।